হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর চলে এসেছি সকাল সকাল ব্লগ নিয়ে। তো আজকের দিনটা ছিল 1 জুন শনিবার। তো এই যে দেখো, আজকেও রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু হচ্ছে। তো রান্নাঘরের কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে যায় আমি তো ব্লগ শুরু করব, তো সেইভাবেই ক্যামেরাটা ওপেন করে নিই। তো রান্নাঘর থেকে কাজ কমপ্লিট করেছিলাম, তারপরে দেখো বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, বাইরেটা দেখাতে। একটু মনে হচ্ছিল হালকা বৃষ্টি পড়ছিল, মানে রাত্রে পড়েছে, সকালবেলা পড়েনি। তো এই দিন ছিল এখানে, মানে এই মধ্যমগ্রামে ভোটের দিন। তো সেদিন যেহেতু ভোটের দিন ছিল, সকাল সকাল কেউই বাজারে যায়নি, মানে দোকান খোলেনি, সবাই বাড়িতেই ছিল সেদিন। তো আমিও ব্লগটা শুরু করেছিলাম, আর এই যে দেখো রুটি করে নিচ্ছিলাম রোজকারের মতো। আমার তো এটা রোজকারেরই ডিউটি বলতে পারো, মানে সকালবেলায় রুটি করা। হয়তো সপ্তাহে একদিন হয়তো বাদ যায়, তাছাড়া 6 দিনই আমাকে রুটি করতে হয়। তো রোজ রোজ আমাদেরকে এটাই শেয়ার করি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো প্লিজ। কী আর করবো বলো, নতুন কিছু তো পাচ্ছি না। তো এখনও যদি কোথাও যাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর বিশেষ কোথাও তো যাওয়াও হয় না, সারাদিন বাড়িতে থাকতে হয়। আর কি আর শেয়ার করব তোমাদের সাথে, তো ডেইলি ব্লগই শেয়ার করি, সারাদিন কি করছি না করছি। তো এক এক করে বাকি রুটিগুলো আমার ছাকা হয়ে গেছে। তো এখন যাচ্ছিলাম বাইরের দিকে। বাইরে তো আবার রোদ্দুর উঠে গেছে, কি সুন্দর হালকা হয়ে যাচ্ছিল। জামা দুটো শুকিয়ে গেছে, নিয়ে যাই। নাইটি। আজকে আমাদের এখানে ভোট, কিন্তু আমার তো নেই, আমার তো হয়ে গেছে, ভোট শেষ। হয়ে গেছে। তো এই যে জামা কাপড় তো তুলে ঘরে চলে আসলাম, আর এখন বাজে প্রায় 10:30, আর আমার বর এখন উঠলো ঘুম থেকে। তো দোকান যেদিন না খুলতে হয় বা কোনো কারণে না খোলে, বৃষ্টি বা কিছু, তো সেদিন দেখো কত বেলায় ওঠে, 10:20 বাজে। তো অনেক বেলা করেই উঠে তারপরে রুটি করেছিলাম, সেই রুটিটাই দুধ দিয়ে খেয়ে নিয়েছিল। তারপরে আর কি বিছানাটা আমি গুছিয়ে নেবো সেটাই দেখাচ্ছিলাম। আমার সকাল সকাল ভালোই গরম পড়ে গেছিল, আর আমার শাশুড়ি মা যে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল সেটাই মাছটা কেটে নিচ্ছিল। এদিকে আরেকটা আছে নাকি? একভাবে ডেকে যাচ্ছে, চুপ করে দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাক পাও না। তোর খাওয়ার কোনো না আছে? মাছ রান্না করে দেবে, তুই চুপ করে বস। আবার বাচ্চা জানলার বাড়ি খাবি। এর ভয় কমে গেছে। মেয়ার মেয়ার করে ভালো লাগে বলো। চুপ করে বসে থাকলে একবারে ডেকেই যাচ্ছে, ডাকলে যেন বেশি দেবে। এটা মায়েরা কালকে আসবে? হ্যাঁ। দাঁতও নেই, খেতেও পাচ্ছে না। দাঁত না, খেয়ে নিতে একটু দেরি হয়েছে। আর টাইম লাগলো না, বলার সাথে সাথে একটু দেখে খেয়ে নিল। আর পাবি না, আর কি খাবি? আর কিছু নেই, পাখনা খা। আর আমার সকালের টিফিন হচ্ছে দেখো এটা, এই যে দুটো রুটি ছিঁড়ে নিয়েছিলাম, দুটো না, এর মধ্যে 1.5খানা ছিল। যেহেতু আমার বর খেয়েছিল, ও তো রুটি খেতে চায় না, তো হঠাৎ করে খেতে চাইলো, সেখানে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা বেশি আর কি। তো আগের দিনের একটা মাছ ছিল, আর মাছের ঝোল আলু ছিল, তো বাসি তরকারি ছিল, সেটা দিয়েই রুটিটা খেয়ে নিচ্ছিলাম। রোজ তো দুধ দিয়ে খাই, তো আজকে তরকারিটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। তো এই যে তোমাদেরকে দেখিয়েও একটু খাচ্ছিলাম। তো সবাই, আমার শাশুড়িমা সেদিন আর খেয়েছিল না, সকালে পুজো টুজো দেওয়ার পর একবারে স্নান করে পুজো দিয়ে খেয়েছিল কিছু। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি লাস্ট বাকি ছিলাম, তো আমি খেয়ে নিচ্ছিলাম। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার রান্নার জোগাড়ও করতে হবে। তো এই যে খাওয়া কমপ্লিট করে আবার যে চলে এসেছি দেখো রান্নাঘরে। এখানে ঘেমে ভিজিনি, কারণ ওয়েদারটা অতটাও গরম তখনও পর্যন্ত লাগছিল না, দেখো ঘামিনি। তো রান্নার জোগাড় বসানো শুরু হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা কেটে এনে রেখেছে দেখো, বেশ অনেকগুলোই মাছ হয়েছিল। আর আবার দেখাচ্ছিলাম হয়তো কোনো কারণে, মাছটার মধ্যে তেল ডিম দুটোই ছিল, দেখো ভালো তেল ছিল হয়তো, রেখে দিয়েছে। আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে, তাই আলু আর বেগুন কাটা রয়েছে, আর রোজকারের মতো ওই যে টক ডাল। তারপরে এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি, ডালটা তো হয়ে গেছে, আর কিছু একটা ভাজা ছিল হয়তো, জানি না কি ভাজা ছিল, ওই যে কড়াইয়ে তোমাদেরকে দেখাচ্ছে, উচ্ছে ছিল, উচ্ছে বেগুন ভাজা ছিল। তো এটা যেহেতু 1 জুনের ভিডিও, তো একটু মানে আমার মনে করতে সময় লাগছে। দেখো যে আমার বর ফোন টিপছে, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, আর কি করবে, কাজকর্ম না থাকলে যা হয়। তো রান্নাবাড়া কমপ্লিট করার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো, এই যে উচ্ছে ভাজা,
আর এই যে মাছের ডিমটা এমনিই ভেজেছিল, আর আলু বেগুনের ঝোলটা মাছ দিয়ে সেটা তো বললামই, আর ওই যে ডালটা তো আগেই হয়ে গেছিলো। তো এখন খেতে দিয়ে দেব। তারপর আমি কিন্তু খাইনি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই যে রেডি হয়ে নিয়েছিলাম, যাচ্ছিলাম ভোট দিতে। না আমার না, আমি তো ভোট আগের দিনই দিয়ে চলে এসেছি। আমার বর যাচ্ছিল ভোট দিতে, সেখানেই আমি যাচ্ছি। মানে পুজো টুজোতে ফুলমুল দিয়ে সাজাই না, লাইটিং করে, সেরকম ব্যাপারটা লাগছে। আমাদের দেবে না, আমি তো খেয়ে আসিনি, আমার দিতে পারতো। ওর খেতে দেখছো না, পার্টির থেকে আসার সময় ওই যে বললাম না আমাদের দেবে না, ওখানে না মানে প্যাকেটিং করে খাবার দেওয়া হচ্ছিল। তো আমি সেটাই বলছিলাম যে আমাদেরকেও তো দিতে পারতো, আর আমি তো না খেয়েই গেছিলাম। আর তারপরে দেখো যেখানে ভোট হয়েছিল ওই ভেতর দিকে হয়েছিল, পুরো ভেতরটাই তো আমাকে যেতে দেয়নি। আমি ভেতরে গেছিলাম কিন্তু স্কুটির মধ্যে ফোনটা রেখে গেছিলাম, সেই কারণে আসার পরে বাইরে থেকে আমি ভিডিওটা করলাম। তো তারপরে এই যে চলে এসেছিলাম, আর আসার পথে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আমার তো এটা মাস্ট। আর এখন চলছে ট্রেন্ড অরুণ আইসক্রিম, তো ওটাই খাচ্ছিলাম। তো আইসক্রিম খেতে খেতে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর দেখলাম যে ওদের খাওয়া হয়েছিল না তখনও, তো এসে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর এই যে দেখো বিকালবেলা বিছানাটা তো গোছানোই থাকে, আর এই যে গরম লাগছে প্রচুর, সেটাও হয়তো বলছিলাম বাজেনি। ছাদ থেকে একটু আগেই এসেছি, জল ছিল না বোতলে, জল এনে জল খেলাম। এখন আর কি এই যে সন্ধ্যা লাগেনি, এখনও সন্ধ্যা ধরাতে হবে। প্রচুর গরম লাগছে, প্রচুর। আবার গরমটা ফিরে এসছে। কালকে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো আজকে তো বলাই হয়নি। আজকে 1 জুন। হ্যাঁ, তোমরা তো দেখলেই, ভোট দিতে গেলাম 1 জুন আজকে। হ্যালো, কিছুক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খেলাম। তারপর এখন কি খাবো ভাবতে ভাবতে এই যে অনেক দিন ধরে ভাবছি, এনে রেখেছে 2-3 দিন হয়ে গেল আম, ভাবছি খাবো। এই যে দেখো খাওয়াই হচ্ছে না। আর আমার আম খেতে খুব একটা ভালো লাগে না, কারণ 2-1টা আমি পোকা দেখে আমার সব আমের প্রতি বিরক্তি ধরে গেছে। আর সন্ধ্যাবেলা তো আম খেয়ে নিলাম। তারপরে রাত্রে আমার শাশুড়িমা গেছিলো আমার পিসি শাশুড়ির বাড়ি, মানে একটু সামান্য দূরেই পিসি শাশুড়ির বাড়ি। তো আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। তো অনেক দিন যেহেতু ফুচকা খাওয়া হয় না, ফুচকাটা দেখে বেশ আনন্দই লাগছিল। তো তারপর এই যে ফুচকা খেয়ে নেব। আর আলু কিন্তু ফুচকা তুলনায় অনেকটা বেশি পরিমাণেই দিয়েছিল। তারপর ওই যে দেখো একটু রাস্তায় হাঁটছিলাম, মানে ওই 9টা 9:30টার পর একটু বের হই, মানে একা একাই আমাদের বাড়ির সামনে ওই যে দেখো বাড়ির গেটটাও দেখা যাচ্ছে, এ পাশে কয়েক পা আর ও পাশে কয়েক পা, এরকমই হাঁটাহাঁটি চলে আমার। তাছাড়া আর কি, তারপরে আধ ঘন্টা মতো ওরকম চলতে থাকে, তারপর ঘরে চলে আসি। আর তারপরে ঘরে আসার পর চলে এসেছিলাম আবার রান্নাঘরে, কারণ রাত্রিবেলা ভাত গরম করতে হবে। 2টো হাঁড়ি দেখছো তো একটা কিছু 2-1 দিন আগের ভাত ছিল, আর একটা আজকেরই ভাত। তো আমাদের তো ভাত গরম করেই খাওয়া হয়। তারপর আর কি, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।